আমি ডক্টর আব্দুল্লাহ আল মারজুক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস স্বাস্থ্য, এমএস নাক কান গলা থাইরয়েড ও হেড নেক সার্জারি। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মাইজদি নোয়াখালী শাখায় প্রতি বুধ এবং বৃহস্পতিবার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রায়শই আমাদের কাছে অনেক বাবা মা জানতে চান, বিশেষ করে আসলে যারা বাচ্চার রোগ নিয়ে স্টাডি করেন, যারা বাচ্চার রোগ নিয়ে একটু পড়াশোনা করেন, তারা আমাদের কাছে একটা প্রশ্ন কমেন্ট করেন যে এডিনয়েড যে জিনিসটা, নেজোফেরিংসের এডিনয়েড, এটা তো পিউবার্টি এজে গিয়ে রিগ্রেস হয়ে যায়, এটা তো পিউবার্টি এজে গিয়ে ছোট হয়ে যায়, 8 বছর বয়সের পর থেকে এটা সাইজ ডাউনগ্রেড হয়ে যায়, তাহলে আপনারা সার্জনরা কেন অপারেশনের কথা বলেন? তো আমার কাছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আসলে এক্সপ্লেইন করা জরুরি। কারণ এখনকার রোগীরা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু তারা আসলে চিকিৎসকদের কাছে শুনতে চায়, রোগের সম্পর্কে আসলে বিস্তারিত জানতে চায়। এডিনয়েড আসলে বেশ কিছু রকমের হয়। আমরা যদি এডিনয়েডের সাইজকে ডিফাইন করি তাহলে 4টা সাইজ, গ্রেড 1, 2, 3, 4। ফিজিওলজিক্যাল এডিনয়েড থাকে, যেগুলো আসলে পেশেন্টের কোনো রকম যখন কমপ্লেইন থাকে না, তখন সেগুলোকে আমরা ফিজিওলজিক্যাল এডিনয়েড বলি। কিন্তু প্যাথোলজিক্যাল এডিনয়েড অর্থাৎ গ্রেড 3 এবং 4-এ যখন প্যাথোলজি তৈরি হয়, অর্থাৎ রোগীর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রোগী মুখ হাঁ করে নিঃশ্বাস নেয়, তার স্নোরিং অর্থাৎ নাক ডাকে এবং আরও কিছু ফিচার যখন দেখা দেয়, তখন কিন্তু সেটাকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতেই হবে এবং সে ধর্তব্যের মধ্যে নেয়ার পরই কিন্তু আমরা আসলে তার চিকিৎসা বিষয়ক পরামর্শগুলো দিয়ে থাকি। এই যে এডিনয়েডের কথা বললাম, এই এডিনয়েড আসলে আমরা শুনতে পাচ্ছি যে ওষুধ দিলে গ্রেড 4, গ্রেড 3 এগুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কত সময় পর্যন্ত ভালো থাকছে, কখন এটি সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন আছে বা সার্জারি করে এটি কাটার প্রয়োজন আছে? প্রথমত এডিনয়েড সার্জারি যে শুধুমাত্র আপনার বাচ্চার বর্তমান সময়টাতে যে শ্বাসের সমস্যা হচ্ছে সেটাকে ইমপ্রুভ করছে তা না, একই সাথে কিন্তু বাচ্চার ভবিষ্যৎকে সুরক্ষা করছে। কিভাবে? দীর্ঘদিন ধরে যদি আপনার বাচ্চা গ্রেড 4 কিংবা গ্রেড 3 এডিনয়েডে আক্রান্ত হয়ে থাকে এবং ওষুধের দ্বারা কিছু সময়ে রিগ্রেস হয়ে ওষুধ বন্ধ করার পরে যদি আবারও পুনরায় সমস্যাটি দেখা যায়, সমস্যাগুলোর মধ্যে হতে পারে তার শ্বাসকষ্ট, সমস্যাগুলোর মধ্যে হতে পারে রাতে নাক ডাকা, সমস্যাগুলোর মধ্যে হতে পারে তার রাতে মুখ হাঁ করে ঘুমানো, মুখ দিয়ে লালা ঝরা বা পড়াশোনার অমনোযোগিতা, তাহলে আপনি অবশ্যই সেটা ধর্তব্যের মধ্যে নেবেন এবং সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারি কিংবা মেডিকেল ম্যানেজমেন্ট স্টার্ট করবেন। সবাই নিজের নাক কান গলার যত্ন নেবেন, শিশুদের নাক কান গলার যত্ন নেবেন এবং নাক কান গলা সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। নোয়াখালী যারা আছেন তারা আমার কাছে পরামর্শ নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।